আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা তো নাসিখ মনসুখ বিশ্বাস করেন না। জি 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 তো অথচ ইমাম মাহদী আলাইহিস সালাম এসে যুদ্ধ রহিত করবেন। জি জি পবিত্র কোরআনে নির্দেশ আছে যে জিহাদ করার। জি জি তো এই বিষয়টা একটু তাহলে তো যদি যুদ্ধ রহিত হয় তাহলে কোরআনের নির্দেশ ওটা একটা তো মনসুখ হয়ে গেল। আচ্ছা, ধন্যবাদ ভাই আইনুল ইসলাম সাহেব। আমরা আপনার প্রথম প্রশ্নটি নিচ্ছি। আমাদের এখানে ফোন লাইনে আরো অনেকেই অপেক্ষা করছেন, এই জন্য আমরা দীর্ঘ সময় দিতে পারছি না। প্রশ্নটি রাখছি মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে যুদ্ধ রহিত করবেন, কিন্তু পবিত্র কোরআনে আছে যে মুসলমানদেরকে জিহাদ করতে হবে। জি, ধন্যবাদ মাওলানা আইনুল ইসলাম সাহেব, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জ থেকে আপনি ফোন করেছেন। আপনার জন্য সংক্ষেপে বলছি, জিহাদ কখনো সর্বাত্মক অর্থে, সার্বজনীন অর্থে কখনো শেষ হবে না। জিহাদের একটি প্রকার রহিত হয়েছে। জিহাদের সবচেয়ে বড় প্রক্রিয়া জিহাদ বিন নাফস, নিজের বিরুদ্ধে আত্মশুদ্ধির জিহাদ, সংগ্রাম। দ্বিতীয় হচ্ছে জিহাদে কবীর, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কবীরা। কোরআন শরীফের সৌন্দর্য প্রচার করো জগৎময়। জাহিদুম বিহি ইলাল কোরআন, এই হিয়ের যে জমির মারজা হলো আল কোরআন। কোরআন শরীফের শিক্ষা প্রচার করা, এটা জেহাদে কবীর। জেহাদে একবার নিজের বিরুদ্ধে জেহাদ করা অবশ্যই বলবৎ আছে, জেহাদে কবীর বলবৎ আছে, বরং আমরা ভুলে বসে আছি। কোরআন বাদ দিয়ে তরবারি নিয়ে আমরা প্রচারে নেমেছে আর মনে করছি এটা জেহাদ। এরপরে আছে ওই যে সূরা সাফে, আল হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ধন সম্পদ দিয়ে নিজেদের জীবন উৎসর্গ করে কুরবানির মাধ্যমে জীবন কাটানো, এটাও একটা জিহাদ, বিরাট জিহাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। জিহাদ বলবৎ আছে, আহমদিয়া জামাত জিহাদ করছে, কোরআন শরীফের জিহাদ। কিন্তু ওই যে জিহাদ বিস সাইফ, তরবারির যে জিহাদ, এটা শর্ত সাপেক্ষ। ওযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম বিগাইরি হাক্কিন। আমি সংক্ষেপ করে বলছি কথাটা। তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল যাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। কেন? দীর্ঘ সময় তারা অত্যাচারিত, নিপীড়িত অবস্থায় জীবন কাটিয়েছে। কাদের কথা বলা হচ্ছে? মক্কার প্রাথমিক যুগের সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। তারা বলতেন 13 বছর পর্যন্ত তো আমরা যুদ্ধ করতে পারিনি, উমিরতু বিল আফওয়ি ফালা তুকাতিলু, আদেশ ছিল। তখন আল্লাহ তাআলা বলেছেন হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। কিন্তু এটা কখনো মনে করবেন না যে এটা স্থায়ী আদেশ, এটা আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সূরা তওবার প্রথমে খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেছেন যে এটা ধর্মীয় স্বাধীনতা, প্রচারের স্বাধীনতা, নিজের বক্তব্য উপস্থাপনের স্বাধীনতা পর্যন্ত কেড়ে নিচ্ছে, ধর্ম চর্চার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এই ধর্মীয় স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য তোমরা এই অত্যাচারীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো। এটাকে ডিফেন্সিভ ওয়ারফেয়ার বলা হয়। সশস্ত্র ধর্মযুদ্ধ রহিত হয়েছে, কেননা কেউ আমাদের ধর্ম বিশ্বাসের কারণে আল্লাহ এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত শিক্ষার উপর আমল করতে বাধা দিচ্ছে না। কিন্তু আমরা মনে করছি না, যেহেতু আগে তরবারি জিহাদ করা হয়েছে, এখনো তরবারি দিয়ে মানুষকে মারতে হবে। মানুষকে কেন মারতে হবে? মানুষের মন জয় করতে হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিহাদই আমাদেরকে শিখিয়েছেন। এই যুগে যেহেতু জিহাদের একটি প্রকার বলবৎ নেই, অর্থাৎ শর্তপূর্ণ হচ্ছে না, সেই জন্য রহিত হয়েছে, আর বাকি সমস্ত জিহাদের প্রক্রিয়া বলবৎ রয়েছে। আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আপনাকে ধন্যবাদ। আর জামাতে আহমদিয়া স্থায়ীভাবে তরবারির জেহাদকে কোনোভাবে হারাম করেনি, নিষিদ্ধ আখ্যা দেয়নি। কোনো সময় কোনো যুগে যদি পরিবেশ এবং পরিস্থিতি আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ মনোনীত ব্যক্তি, কোনো মোল্লার ডাকে এটা হবে না। জেহাদের ঘোষণা দেন খোদা মনোনীত ব্যক্তি, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, তাই প্রথম যুগে হয়েছে। এই যুগে যিনি খোদার পক্ষ থেকে আসবেন, তিনি যদি বলেন আল্লাহর নির্দেশে, তাহলে হবে। কিন্তু খোদা তাআলা তার সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহর ভাষায় বলে দিয়েছেন যে মাহদী যখন আসবে তখন ইয়াদাউল হারবু আউজারাহা ওয়া তাজাউল হারবু আউজারাহা, যে তখন যুদ্ধ রহিত হবে। কিন্তু খোদা যদি কোনো যুগে কোনো খলিফাকে বলেন যে এখানে প্রয়োজন, তাহলে অবশ্যই সেটি জামাতে আহমদী এটি কোনোভাবে বন্ধ এবং হারাম আর রহিত মনে করে না। ধন্যবাদ মাওলানা।